রনি, অল্প বৃষ্টি হলেই চট্টগ্রামে জলাবদ্ধতা চিত্র দেখা যায়। এই সমস্যা সমাধানে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা এবং আজকের পরিস্থিতি জানাবেন। আসলে এই যে চট্টগ্রামের এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা আসলে দীর্ঘদিনের। সেই দুর্ভোগটি নিরসনে গত সরকারও আমরা দেখেছিলাম যে জলাবদ্ধতা নিরসনে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল, হাজার হাজার কোটি টাকা এখানে খরচ করা হয়েছিল, কিন্তু আসলে যে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে কোনোভাবেই যায়নি, সেটি কমেনি। যে কারণে আজকে আমরা দেখছি চট্টগ্রামের মানুষের বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা, যে সেই প্রবর্তকের মোড় থেকে শুরু করে 2 নম্বর গেট, জিসি এবং বিভিন্ন যে নির্মাঞ্চলগুলো রয়েছে, সেই নির্মাঞ্চলগুলো কিন্তু আসলে পানিতে তলিয়ে গেছে। আর মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে কোনোভাবেই কমছে না। আমরা যদি একটু আপনাকে ভোগান্তির চিত্রটি একটু দেখানোর চেষ্টা করছি, মানুষ কিভাবে যে আসছে আসলে আপনি দেখেন যে যেই পথটি দেখছেন সে পথটি আসলে মূল সড়ক, সেই মূল সড়কের ওয়ার নিজাম রোড, সেই মূল সড়কের আসলে কোথাও আপনার বুক পর্যন্ত পানি আর কোথাও কোমর পর্যন্ত পানি। এবং এই সময়টি হচ্ছে যে কি এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, এসএসসি পরীক্ষার্থী থেকে শুরু করে ছাত্র শিক্ষার্থী থেকে শুরু করে এবং বিভিন্ন কাজে, যেহেতু এই এলাকাটি চট্টগ্রাম মেডিকেল কলেজ মেডিকেল এলাকা, তো সেখানে নানাভাবেই আসলে ব্যস্ত মানুষ এখানে। তো সেই ভোগান্তি পার হয়ে কিন্তু তারা আসছে, কষ্ট করে এখানে আসা যাওয়া করছেন, কারণ তাদের এখানে যেতে হবে, প্রয়োজন এখানে যাওয়া ছাড়া আসলে কোথাও উপায় নেই। তো এই ঝুঁকি নিয়েই তাদেরকে আসলে এখানে পথ পরিক্রম করতে হচ্ছে। তো এটি আসলে একটি চরম ভোগান্তির একটি বিষয়। এবং আমরা যেটি দেখছি এখানে যে জলাবদ্ধতার জন্য যেটি হয়েছে সেটি হচ্ছে, যেখানে একটি কাজ চলছে, নালা সংস্কারের যে কাজ চলছে, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা দেওয়া হয়েছে। সেই প্রতিবন্ধকতার কারণেই এখানে পানি জমে গেছে এবং এই যে ধরনের ভোগান্তি আসলে সৃষ্টি হয়েছে। এখানে দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা যে ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে, সেখানেও কিন্তু আসলে পানি ঢুকে গেছে। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে আসলে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে একেবারেই সেটি দুর্ভোগের চেয়ে যদি কোনো বড় কিছু থেকে থাকে শব্দ, সেই শব্দটি আসলে আমি এখানে উচ্চারণ করা দরকার। কারণ হচ্ছে এই আমরা দেখছি মানুষ, আমরা জানেন যে কি এর আগেও চট্টগ্রামে বিভিন্ন সময় পথ চলাচল করতে গিয়ে যেসব নালা নর্দমাগুলো রয়েছে সেসব নালাগুলোতে কিন্তু মানুষ পড়ে মারা গেছেন এবং সেই এমনকি এমনও ঘটনা রয়েছে যারা নালায় পড়েছেন তাদের মরদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, এরকম ঘটনা কিন্তু আমরা এখানে দেখেছি। তো একই রকম অবস্থা দিয়ে এখন চট্টগ্রামের মানুষ কিন্তু আসলে চলাচল করছে। মানুষের যে ভোগান্তি হচ্ছে, মানুষ কিন্তু প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছেন। কিন্তু যে বিষয়টি আসলে তারা ক্ষোভের সাথে বলছেন যে এই দুর্ভোগ থেকে আসলে তারা কবে মুক্তি পাবেন। তাদের আসলে প্রতিটি মানুষের প্রতিটি যেই যারা এখানে আসছেন, যারাই জনপ্রতিনিধি হচ্ছেন বা প্রত্যেকেই প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের প্রথম প্রতিশ্রুতিটাই হচ্ছে জলাবদ্ধতা নিরসন। কিন্তু এই জলাবদ্ধতা নিরসন থেকে আসলে কোনোভাবেই মুক্ত হতে পারছেন না মানুষ, চট্টগ্রাম নগরী কোনোভাবে মুক্তি মিলছে না। তারপরেও জলাবদ্ধতা নিরসনের যে কাজটি চলছে সেটি কোনো জায়গায় বলা হচ্ছিল, গত বছরে বলা হয়েছিল যে বিভিন্ন জায়গায় যে জলাবদ্ধতা নিরসনের যে কাজের অগ্রগতি আছে এবং বিভিন্ন জায়গায় নালা নর্দমাগুলো পরিষ্কার করা হয়েছে, সে কারণে জলাবদ্ধতা কিছুটা কমেছিল। কিন্তু আমরা এই বছরে এখনো বর্ষা মৌসুম শুরু হয়নি, যে কালবৈশাখী যে মৌসুমী বায়ু, সেই মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাতগুলো হচ্ছে, এই মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের মধ্যেই আমরা দেখছি এখনো পর্যন্ত অল্প বৃষ্টিতেই সেই পুরো যে দুর্ভোগের চিত্র সেটি আসলে ফুটে উঠেছে। তো ভবিষ্যতে যখন এই বর্ষা মৌসুম আসবে বা রেকর্ড পরিমাণ আসলে বৃষ্টিপাত হবে, সে তখন কিন্তু মানুষের ভোগান্তি আরো যে কি অবস্থা হবে সেটি আসলে অবর্ণনীয়, সে বলার কোনো আসলে এখানে সুযোগই থাকবে না, এরকম একটা অবস্থায় আসলে চলে গেছে। তো মানুষের যে ভোগান্তি সেটি চিত্রটি আমরা যেমন দেখছি, মানুষকে আমরা হয়তো বক্তব্য হয়তো আমরা নেওয়ার চেষ্টা করব। আমরা মানুষজনের যদি বক্তব্য একটু নিতে পারি তাহলে হয়তো আমরা হয়তো বুঝতে পারবো যে কি তারা আসলে কি বলছেন। একটু এদিকে আসেন, আপনি এই পাশে একটু কি বলবেন যে আসলে আপনারা যে চলাচল করছেন কি অবস্থা নিয়ে চলাচল করছেন? অবস্থা দেখেন না, আপনারা তো লাইভ করতেছেন, দেখতেছেন তো। আমরা এই অবস্থা তো আজকে নতুন না, তবে এখন অভ্যস্ত হয়ে গেছি চট্টগ্রাম শহরে বাস করে, কোথাও যাইতে পারতেছি না, যাওয়ার কোনো জায়গা নেই। কথা বুঝেন না? এভাবে প্রতি বছর এভাবে হচ্ছে, প্রতি বছর। আমরা একটু দেখছি আসলে মানুষের যে চলাচল করছে সেই চলাচলের মধ্যে এখানে আসলে দুর্ভোগ, যে মানুষ যখন চলাচল করছে সেখানে আসলে ঝুঁকি নিয়ে চলাচল করছে, সেই বিষয়গুলো আমরা আসলে দেখছি। অনেকে নালায় পড়ে যাচ্ছেন, অনেকে যে শিক্ষার্থীদের কিন্তু আসলে চলাচল করতে হচ্ছে, কিন্তু তারপরও যে চলাচলের যে বিষয়টি আমরা দেখছি সেটি কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে তারা আসলে এখানে চলাচল করছেন।
দেখছিলাম যে মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি। দর্শক, এই মুহূর্তে যেটা আমরা দেখছি যে আসলে যেসব পরিবহনগুলো রয়েছে সেসব পরিবহনগুলো কিন্তু এখানে আটকে আছে। অনেকগুলো পরিবহন নানা কারণে এখানে আটকে থাকার কারণে আমরা যেটি দেখছি যে সেটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ক্রেন দিয়ে, এবং যেসব গাড়িগুলো এখানে আটকে আছে সেগুলো তারপরও যেই স্রোতটা আমরা দেখছি যে আপনি যদি দেখতে পারেন যে মানুষ যে ঝুঁকি নিয়ে পার হচ্ছে, এখানে যে প্রচন্ড স্রোত রয়েছে, তো স্রোতটি নিয়েও তারা কিন্তু আসলে পার হচ্ছেন, কারণ এখানে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে পানি চলাচলে। সেই প্রতিবন্ধকতা যদি কেটে দেওয়া হয় তাহলে সেই স্রোতটি সেই জায়গাটাও কিন্তু পানি সরে যাবে। তো এই ব্যাপারে আমরা এখনো পর্যন্ত আসলে প্রশাসনের, অর্থাৎ যে মানুষ যে চলাচল করছে বা বৃষ্টি হচ্ছে, প্রশাসনের বিভিন্ন জায়গায় আমরা দেখতাম যে কি পানিগুলো সরিয়ে দেওয়ার জন্য নানা চেষ্টা করা হতো, সেই চেষ্টাটুকু কিন্তু এখন আমরা দেখিনি। যে প্রশাসন এসে যে সব বাঁধগুলো আছে সেগুলো কেটে দিলে পানির যে স্রোত সেটি যদি কমে যেত বা পানি যদি কর্ণফুলী নদীতে চলে যাওয়ার সুযোগ পেত, তাহলে কিন্তু এই যে দুর্ভোগ সেটি কিন্তু আসলে হতো না। তো মানুষের এই ভোগান্তি কিন্তু মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, এবং এই যে মানুষ কিন্তু একটি ক্ষোভ, আমরা প্রত্যেকের মধ্যে একটা ধরনের ক্ষোভ কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি। আপনি যদি দেখেন এখানে যেই এলাকাটি, সেই এলাকাটি যেহেতু চট্টগ্রাম মেডিকেল এলাকা, এবং এখানে বেশিরভাগ মানুষেরই কিন্তু নানা প্রয়োজন, অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রয়োজনে অনেকে রোগী রয়েছেন, অনেকের এখানে নার্স রয়েছেন, অনেকের ডাক্তার রয়েছেন, এখানে আসলে তারপর পাশাপাশি রয়েছে ফার্মেসি রয়েছে। এই কোথাও আসলে কোনোভাবেই যাওয়ার সুযোগ নেই, কিন্তু তারপরে মানুষ কষ্ট করে সেখানে যেতে হচ্ছে। এই ঝুঁকি নিয়ে আসলে মানুষকে এই কাজগুলো, যে দৈনন্দিন কাজগুলো, সেগুলো আমরা করতে হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের যে বেশ কিছু পরিবহন রয়েছে, মোটরসাইকেল এবং কার, এগুলোর কিন্তু একেবারেই পানিতে তলিয়ে গেছে, সেগুলো বের করার আসলে সুযোগ কিন্তু নেই। তো পানির যে মানুষের যে অবস্থা বা দুর্ভোগের যে অবস্থা, সেটি কিন্তু আমরা চিত্রগুলো আসলে দেখানোর চেষ্টা করছি, এবং মানুষজন তারপরে চেষ্টা করছেন যে কোনোভাবে যেতে পারেন কিনা বা যেতে পারছেন কিনা সেটা চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তারা আসলে এই পথটুকু অতিক্রম করতে পারছেন না। আমরা একটু এত কথা বলবো, আপনারা কি ওদিকে যাওয়ার চেষ্টা করেছেন? রনি, আবহাওয়া অফিস থেকে কোনো তথ্য কি দেওয়া হয়েছে কিনা, আজ সারাদিন বৃষ্টি হতে পারে কিনা চট্টগ্রামে, কি তথ্য রয়েছে আপনার কাছে? আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে যে মৌসুমী বায়ুর পাশাপাশি যে কালবৈশাখীর এখন যেই কালবৈশাখীর যে সতর্কতা আসলে জারি করা হয়েছে, তো বিভিন্ন কারণে আমরা দেখেছি এর মধ্যেই যে ৩ নম্বর সতর্ক সংকেত কিন্তু আমরা দেখতে বলা হয়েছে। পাশাপাশি এই ধরনের বৃষ্টি আরও 10 থেকে 15 দিন থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। যে এইরকম পরিস্থিতি আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন যে এটি আরও 10 থেকে 15 দিন থাকবে, এবং এই সময়টার মধ্যে মাঝারি থেকে ভারী বর্ষণ যেমন হবে, পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তো এই বিষয়গুলো আসলে রনি, আরেকটি বিষয় জানার ছিল, এই সড়কের কোনো বিকল্প সড়ক রয়েছে কিনা? যাত্রীরা বেশ ভোগান্তির মধ্য দিয়ে দেখছি যে পারাপার হচ্ছেন, অন্য কোনো বিকল্প সড়ক কি রয়েছে কিনা? আসলে এই যে এলাকাটিতে আসলে পানি, আমরা যে এলাকাতে দাঁড়িয়ে আছি সেই এলাকাটি আপনাকে এর আগেও বলেছিলাম, এটি একটি গুরুত্বপূর্ণ এলাকা, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এখানে হাসপাতাল রয়েছে। এই যে আপনি বলেছেন যে বিভিন্ন যে বিকল্প রাস্তা দিয়ে কিন্তু এখানে আসলে এই পথে চলে আসে, কারণ বিকল্প কোনো রাস্তা এখানে এদিকে নেই। যেসব বিকল্প রাস্তাগুলো আসলে আছে সেইগুলো কিন্তু এইরকম এই ধরনের অবস্থার সৃষ্টি হয়েছে। আমরা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন, তিনি আসলে প্রবর্তকের দিকে যেতে চেয়েছিলেন, তিনি জিসি হয়ে যেতে চেয়েছিলেন, জিসির মোড়ে কিন্তু সেখানে জ্যাম, একই রকম অবস্থা, পানির এইরকম অবস্থা। এর পাশাপাশি তিনি 2 নম্বর দিয়ে গেছেন, 2 নম্বর দিয়েও একই রকম পানি এখানে সৃষ্টি হয়েছে। পরবর্তীতে তিনি এদিকে এসেছেন, এখানেও একই রকম পানি সৃষ্টি হয়েছে। তো সব মিলিয়ে আসলে এই যে একটি পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে জনগণ কবে মুক্তি পাবে সেই প্রত্যাশাটুকু আসলে জনগণ বেশ ভোগান্তির মধ্য দিয়ে দিন কাটাচ্ছে চট্টগ্রামবাসী, দেখাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।